10 বছরের একটি বাচ্চা, ছেলে বাচ্চা। ছেলেটি হঠাৎ করে পড়ে গিয়ে তার মাথায় খুব জোরে চোট পায়। চোট পাওয়ায় ছেলেটি বলে, মা আমার মাথায় খুব লেগেছে, খুব যন্ত্রণা করছে। তো মাথা ফুলে অনেক বড় হয়ে গেছে। তা মা তো খুব কান্নাকাটি করছে, সেই দেখে বাড়ির সবাই বললো চলো ওকে নিয়ে হাসপাতালে যাই। তা হাসপাতালে গেছে। হাসপাতালে যাওয়ার পথে এবার অত রাতে প্রায় 11টা বাজে। এবার অত রাতে রিক্সা তখন পাওয়া খুবই মুশকিল ছিল, তখন টোটো ছিল না, শুধু রিক্সাই ভরসা ছিল আমাদের। কিন্তু রাত 9টার পরে রিক্সা পাওয়াটা খুবই রিস্কি ছিল, মানে রিক্সা পাওয়া না ভাগ্যের ব্যাপার ছিল। তো যাই হোক, বাড়ির কয়েকজন মিলে রিক্সা খুঁজতে গিয়ে রিক্সা যাই হোক বেল্টের খুঁজে খাজে একজনকে পেয়েছে। সে আবার পেয়েছে, কিন্তু সে না পারছে রিক্সা চালাতে, না মানে টলছে। সে কি যা হয় রাত্রিবেলা রিক্সা চালকরা যা করেন, বেশিরভাগ সবাই বলবো না, কিছু কিছু রিক্সা চালক তারা রিক্সা নিয়ে এসছে। যাই হোক, তখন তো তাদের প্রয়োজন, ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে হবে, ছেলেকে সুস্থ করতে হবে। তখন তারা ছেলেকে নিয়ে ওই রিক্সায় করে সেই মা আর যা আর তার ছেলেকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। তা রিক্সায় পা দানিতে যখন পাটা দিতে আছে সিটের পেছনে মা, তখন বলছে এখানে পা দেবে না। রিক্সাওয়ালা খুব বদমাশি করছে, এখানে পা দেবে না, ওখানে পা দেবে না, পা তুলে বসবে না। এবার বাচ্চাটা তো খুবই অসুস্থ হয়ে গেছে তখন। এবার কাকিমা আর তার মা দুজন মিলে বাচ্চাটিকে কোলের মধ্যে শুয়ে নিয়ে যাচ্ছে। এবার মা বলেছে কি, দেখো ওখানে পা দিতে দিচ্ছে না, দাঁড়াও তুমি একটু বাচ্চাটাকে ধরো। ওনার যাকে বলেছে আমার ছেলেকে একটু ধরো, তুমি একা ধরো, আমি পাটা ঠিক করে বসি। তা পাটা যখন ঠিক করে বসতে গেছে, রিক্সা চালক এমন এমন ধাক্কা মেরেছে, কিসের সঙ্গে একটা পাথর হোক বা কোনো কিছুর সঙ্গে এমন ধাক্কা দিয়েছে, সে মা ছিটকে গিয়ে বড় রাস্তা ধারে বড় নর্দমার মধ্যে গিয়ে উল্টিয়ে পড়েছে। তা সে তো জানে সে শেষ, তার মানে তার ছেলেরও ট্রিটমেন্ট ঠিক করে হবে না। এদিকে বাইকে, কেউ সাইকেলে করে, অন্যান্য যারা গেছে, বাবা, তার দাদা, কাকা, এরকম সবাই গেছে। যখন গেছে তারা তো সাইকেলে, বাইকে, কেউ সাইকেলে এরকমভাবে গেছে। এবার তারা হাসপাতালে পৌঁছে গেছে, দেখে যে তখনও যে বাচ্চাটিকে নিয়ে পৌঁছায়নি। তারা আবার রিটার্ন আসতে গিয়ে দেখে বাচ্চাটিকে নিয়ে তার কাকিমা একাই রিক্সা নিয়ে চলে গেছে, কারণ বাচ্চাটা তখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এবার মা তখন কি করবে, তখন তার বাবাও দাঁড়িয়ে গেছে এবং তার এক দাদা ঘুরে এসে দেখে যে তার কাকিমা ওরকমভাবে পড়ে গেছে, মানে বাচ্চাটির মা ওরকম নর্দমায় পড়ে গেছে। সে তখন কি করবে, তখন তো তার ছেলের চিন্তা, ছেলে কেমন আছে। তখন বলছে তার জায়গায় তুমি চলে যাও ছেলেকে নিয়ে হাসপাতালে, আমি আস্তে আস্তে পরে আসছি। তখন তার স্বামী এবং তার এক ভাই মিলে, দেওর আর কি, সে মিলে তাকে এক পাশেই ঝিল ছিল, ঝিলে গিয়ে তাকে সে স্নান করে সেই ভিজে কাপড় অবস্থায় সেখান থেকে তাকে বাইকে করে পিছনে বসিয়ে নিয়ে তাকে হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পরে যাই হোক, বাচ্চাটির ততক্ষণ ট্রিটমেন্ট শুরু হয়ে গেছিলো, মাথায় যা যা করার টেস্ট করিয়েছে এবং পরের দিন হাসপাতালে আবার নিয়ে যেতে বলেছিল। বাচ্চাটি তখনকার মতো সুস্থ হয়ে গেছিলো, ভর্তি টর্তি নেয়নি, কিন্তু মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মা ওই যে রিক্সা থেকে ভল্ট খেয়ে যে নর্দমায় গিয়ে পড়েছে, তার যেমন মাথায় লেগেছিলো তেমন শরীরে লেগেছিলো। একটা সুস্থ মানুষ ওইরকমভাবে গিয়ে যদি পড়ে যায়, তার মা উঠে গিয়ে রিক্সাওয়ালাকে দুটো চড় মেরেছিল, কারণ সে বলছিল যে তুমি দেখছো অসুস্থ বাচ্চাকে আমি নিয়ে যাচ্ছি, তুমি তার মধ্যে বলছো রিক্সার এখানে পা দেবে না, ওখানে পা দেবে না, তাহলে বাচ্চাটাকে নিয়ে যে আমরা বসেছি তাহলে সাপোর্টটা কী করে পাবো। তুমি এত দুষ্টুমি করছো, প্রথম থেকে বদমাশি করছো, আমাদের ঠিক করে রিক্সায় বসতেই দিচ্ছ না, তার মধ্যে অসুস্থ বাচ্চা করলে। আমার জায়গায় যদি আমার বাচ্চাটি পড়ে যেত, ও তো আরও অসুস্থ হয়ে যেত, তখন তুমি আমার বাচ্চাকে ফেরত দিতে পারতে। তা মা যাই হোক খুব রেগে গিয়েছিল তখন, বাচ্চাটির যদি কিছু হয়ে যেত সেই ভয়ে। তো পরে কষ্ট পেয়েছিল যে রিক্সাওয়ালাকে, সে রিক্সা যে ড্রাইভার ছিল ওনাকে ও দুটো চড় মেরেছিল, কারণ চড় মারার কারণ তার ছেলের যদি আরও আঘাত পেত তাহলে কি হতো। তাই প্রত্যেকটা রিক্সা চালক বলো, ভ্যান চালক বলো, অটো চালক বলো, যে কোনো চালককে আমি বলবো যে, বা ট্যাক্সি চালক, গাড়ি চালক, সবাই যেই করো, ড্রিঙ্ক করবে না কেউ।
গাড়ি চালানোর সময়, কেননা তোমাদের ভরসায় আমাদের মতো মানুষরা রাস্তায় বেরোয়। রাস্তায় বেরোলে তোমরা যদি না থাকো তাহলে আমাদের মতো মানুষরা কিন্তু বাড়িতে আসতে পারবে না। এবং এই যে অসুস্থ হয়ে গেলে কোনো মানুষ, যখন তোমাদের ভরসাতে আমরা রাস্তায় বেরোই বা এই যে অসুস্থ মানুষদের নিয়ে যাই, তা তোমরা যদি নিজেরা ঠিক না থাকো তাহলে তো এরকম আমাদের মতো সাধারণ মানুষরা খুবই চাপে পড়ে যাবে, তাই না? তাই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ড্রাইভার বলো, মানে সবাইকে বলবো, পাইলটকে বলবো যে সবাই তোমরা সুস্থ থেকো এবং রাতে যতক্ষণ না তোমাদের কাজ শেষ হচ্ছে তোমরা ঠিকঠাক থেকো, যাতে কোনো মানুষ অসুস্থ না হয়ে পড়ে বা তোমাদের জন্য কোনো অসুবিধায় না পড়ে।